নৃশংসভাবে কি ঘটনা গাইবান্ধায় ঘটেছিল, এর পরবর্তীতে আমাদের কয়েকজন ভাই সেখানে স্পটে আহত হয়, একজন ভাই শাহাদাত বরণ করে। তার মধ্যে সালাউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ার কারণে স্থানীয় হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার রেফার করে এবং ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় সে 2-3 দিন ধরেই আইসিইউতে নিবিড় পরিচর্যায় আছে। একটি মেজর অপারেশন তার হয়েছে, এখনও পর্যন্ত ডাক্তার তিনি শঙ্কামুক্ত নয় এবং তার যে পঙ্গুত্বের ব্যাপারগুলো আসলে খুবই মারাত্মক একটা অবস্থার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। তার মা এখানে উপস্থিত রয়েছেন, তার পরিবার উপস্থিত রয়েছেন। তার মা কান্নাকাটি করছেন যে হত্যাযজ্ঞের ঘটনাগুলো সারা দেশব্যাপী চলছে এবং পরিকল্পিতভাবে ক্ষমতার লোভে মোহে দখলদারিত্বের লোভে তারা যে কার্যক্রমগুলো করছে আমরা এর নিন্দা জানাই। মুহতারাম আমিরে জামাত আজকে এখানে সালাউদ্দিনকে দেখতে এসেছেন, সামগ্রিক বিষয়গুলো খোঁজখবর নিয়েছেন। আমরা আশা করি, সরকারের কাছে আবেদন জানাই, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল যিনি আসামি ওই উপজেলার আওয়ামী লীগ বিএনপির আহ্বায়ক যিনি, তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। তাকে গ্রেপ্তার করা নিয়ে আমরা নানা ধরনের টালবাহানা দেখতে পাচ্ছি, আবার শুনতে পাচ্ছি সরকারি ছত্রছায়া তাদেরকে জামিন করে দেওয়ার জন্য পায়তারা চলছে। আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই যে মামলা হয়েছে, যে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, রামিসা হত্যাকাণ্ডকে যেভাবে গুরুত্ব দিয়ে 2 দিনের মধ্যে রায় দেয়া হয়েছে, আজকে এই যে ঘটনা ঘটেছে সাইফুল্লাহর হত্যাকাণ্ডের ঘটনাকেও অতি দ্রুত বিচারিকভাবে এর ফয়সালা করতে হবে এবং অনতিবিলম্বে এই সকল হত্যাকাণ্ডের রায় প্রদান করে এবং তা কার্যকর করে জনমনে স্বস্তি নিয়ে আসার জন্য সরকারকে আহ্বান জানাই। যদি সরকার সেটা না করে, এর করুণ পরিণতি সরকারকে বহন করতে হবে। এবং হত্যাযজ্ঞের রাজনীতি সারা দেশব্যাপী চলছে। আজকেও কিছুক্ষণ আগে লক্ষ্মীপুরে একটা পরিবারে, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তার পরিবারের আরও 2 জন সদস্য সহ 4 জনকে সর্বমোট এখানে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। 100 দিনে 600-র অধিক হত্যাকাণ্ডের ঘটনার রিপোর্ট দেখেছেন, তার সংখ্যা এখন প্রায় 700 ছাড়িয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী এই আইন শৃঙ্খলা ঠিক না করে তিনি সংসদে দাঁড়িয়ে নানা ধরনের কথাবার্তা ইনাই বিনাই বলেন এবং অন্য সংসদ সদস্যদেরকে উপহাস করার জন্য চেষ্টা করেন। এই পরিণতিগুলো আমরা এর পূর্বেও দেখেছি। ওবায়দুল কাদের সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করত। আইন শৃঙ্খলা ঠিক না রেখে গুম খুন হত্যাযজ্ঞের সংস্কৃতি তারা চালু রেখেছিল। সে একই সংস্কৃতি বর্তমান সরকারও চালু রেখেছে। এ থেকে তারা যদি বিরত না হয়, ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে। এবং গাইবান্ধায় আপনারা দেখেছেন জনগণ ফুঁসে উঠে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিভাবে অবস্থান গ্রহণ করেছে। অনতিবিলম্বে সরকার যদি সতর্ক না হয়, এই একই অবস্থা পুরো বাংলাদেশ ব্যাপী হবে ইনশাআল্লাহ। আহ্বান জানাই, এই জায়গা থেকে তাদের ফেরত আসতে হবে।